নমস্কার, আমি আপনাদের এখন বক ফুলের পকোড়া করে দেখাবো। বক ফুলের বেসনের মধ্যে লবণ দিয়েছি, কালো জিরা দিয়েছি, দিয়ে এবার আমি জল দিয়ে ভালো করে বক ফুলগুলো ধুয়ে রেখেছি, জল দিয়ে ভালো করে বেসনটা গুলবো। দেখুন, বেসনের মধ্যে চাল গুঁড়া না দিলে কিন্তু মচমচা হয় না। আমি কিন্তু চাল গুঁড়াও দেবো না, লঙ্কাও দেবো না, লঙ্কা যার যেটা খুশি দিয়ে খাবে, আর হলুদও দেবো না। বেসনের কালার আছে যেটা সেটাই হবে, সেটা লাল করে ভাজলে কোনোটাই বোঝা যাবে না। আচ্ছা, ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে এবার মচমচা যাতে হয় তার জন্যে আমি দেখুন কি করি, যাতে আপনারা এইভাবে দেখুন ভালো করে আমি কি করি মচমচা যাতে হয় তাতে করবার জন্যে আমি বেসনে কি দিই। এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে, ভালো মতনই গরম হয়েছে। এবার আমি ওই কড়াই থেকে ভালো করে গুলে নিই বেসনটা গোলা হয়ে ফেটানো হয়ে এসছে, ফেটিয়ে নিয়েছি। আর একটু জল দিতে লাগবে, আর একটু জল দিয়ে গুলে নিই। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। এবার এই বেসনের ইয়ের কী বলে বক ফুলের পকোড়া যাতে মচমচা হয় তার জন্য টিপস আছে। এর মধ্যে আমি ফুটন্ত তেলটা খানিকটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চামচে করে, মানে আপনারা টিস্পুন ফুলের 3 চামচ মানে আন্দাজ মতন দেবেন। আমি কতটা কি করবেন জানি না, তো আমার এখানে আন্দাজ হয়েছে, আমি চামচটা করে দিলাম ভালো করে। এবার তেলটা দিয়ে ভালো গরম হয়ে গেছে, তেলটা দিয়ে আমি বেসনটা ফাটাবো। এবার আপনি বড়াগুলো ভেজে দেখুন কেমন সুন্দর মচমচা বড়া খেতে হবে। দেখুন, খেয়ে দেখবেন আপনারা এরকম করে। দেখুন এবার এরকমভাবে ভাজবেন, ভেজে খেয়ে দেখবেন খুব মচমচা বড়া হয় খেতে। কোনো চাল গুঁড়ার দরকার নেই। কোথায় চাল গুঁড়া করতে যাবো? চাল গুঁড়া ঘরে আছে কি না আছে, আমার তো আমি বলেছি আমার সবসময় ছেলেমেয়েরা কাছে থাকে না, ছেলেমেয়েরা তাদের কাজে থাকে। আমাকে কিছু করতে গেলে আমাকে তখন কী করে তার তো উপায় বার করতে হয়। ওই জন্য আমি কী করবো ওইটাই চিন্তা করলাম। আমি একটা টিপস দেখি তো এটা এরকম হয় নাকি। আমি অনেক ছোটোর থেকে রান্না করি, ওই জন্য অনেক কিছু মানে আমার একটুখানি অভিজ্ঞতা হয়ে গেছে। এবার উল্টে দিলাম। দেখবেন আপনারা আরও যদি তেল দিয়ে, আমি সাদা তেল দিয়ে ভাবছি, আপনারা যদি আরও তেল দিতেন, সর্ষের তেল, সাদা তেল, যা তেল দিয়ে করবেন। এরকমভাবে গরম তেল ভালো মতন গরম হয়েছে তেলটা, মানে বড়া ছাড়বেন এরকম সময়, তার আগে তেলটা মিশিয়ে আপনি ওর মধ্যে দিয়ে দেবেন, বেসনের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়া করবেন। কী সুন্দর মচমচা বড়া হয়, খুব মচমচা খাস্তা বড়া হয়। চাল গুঁড়াও দিতে হয় না, আর কোনো কিছু সুজিও দিতে হয় না, কিচ্ছু দেওয়ার দরকার নেই। যদি আপনাদের দিতে ইচ্ছে করে আপনারা দেবেন, সেটা আমি দেওয়ার কথা বলছি না, তবে আমি বলছি আমি এইভাবে করি। আরও যদি বেশি তেল দিতে ইচ্ছে করে তেল দেবেন, আমি খুব একটা বেশি তেল দিই না, মোটামুটি যা লাগবে খুব একটা বেশি তেল দিইনি, আন্দাজ মতন তেল দিয়েছি। এবার দেখুন ভাজা হয়ে এসছে, উল্টে দিচ্ছি, একটু উল্টে দিলাম। এখনও ভাজা হয়নি, একটা উল্টে দিলাম। এসছে এক পিঠটা ভাজা। এবার আমি
যদি আপনারা এরকম করে বড়া ভাজবেন ফুটন্ত তেল দিয়ে, না চাল গুঁড়া টুড়া কিছু দেওয়ার দরকার নেই, খেয়ে দেখবেন, ভেজে দেখবেন কী খাস্তা হয়। যদি আপনাদের এরকম করে খেয়ে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাবস্ক্রাইবের আশায় আছি। সাবস্ক্রাইব করলে তবেই তো সব কিছু বাড়বে আমার, নাহলে তো বাড়বে না। চ্যানেলটার গ্রোথ হবে কী করে তাহলে? আস্তে আস্তে এবার হয়ে গেছে। এবার আমি বড়াগুলো নামিয়ে নেবো আস্তে আস্তে। এই আরও বেশি তেল দিতে ইচ্ছে করলে বেশি, তেলটা আপনারা যেরকম খুশি ভাজবেন, যেরকম খুশি ইচ্ছে সেরকম দেবেন। তবে বেসনের মধ্যে ওইভাবে তেলটা দেবেন, আন্দাজ মতন তেল দেবেন। আমি তো এরকম একটা চামচের 1.5 চামচ মতন তেল দিয়েছি এর মধ্যে ফুলের